তোরা যেহেতু আল্লাহ আল্লাহ করস, আমার 3টা প্রশ্নের উত্তর দে, তাহলে আমি এখনই মুসলমান হয়ে যাব। আচ্ছা 3টা প্রশ্ন, হ্যাঁ করেন। নাম্বার 1, আল্লাহ কোথায় আছে আমাকে এখন দেখান তো। নাম্বার 2, জিন যেহেতু আগুনের তৈরি, আল্লাহ তাহলে জিনদেরকে আগুনে কিভাবে শাস্তি দিবে। নাম্বার 3, আল্লাহর নির্দেশে যদি সবকিছু হয়, তাহলে আল্লাহ কেন সবার বিচার করবে। এই 3টের প্রশ্নের উত্তর তুমি যদি এখন দিতে পারো, তাহলে আমি এখনই মুসলিম হয়ে যাব। আচ্ছা একটু দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। এই তুমি আমাকে মারলে কেন? আমি তোমাকে এক্ষুনি বিচারের আওতায় নিয়ে যাব। এই যে চেয়ারম্যান সাহেব, ওনাকে আমি 3টা প্রশ্ন করছিলাম, উনি আমাকে মাটি দিয়ে বাড়ি মারছে, এটা বিচার করেন। কি ইয়াসিন, তুমি ওনার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন ওনাকে মাটি দিয়ে ঢিল মারলা? আমি কেন ওনাকে মাটি দিয়ে ঢিল মারছি? তাহলে ওনার প্রথম প্রশ্নের উত্তর। এখন আমি ওনাকে মারছি, উনি যে ব্যথা পাইছে, উনি কি ব্যথা দেখাতে পারবে? না, উনি দেখাতে পারবে না। আর ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জিন যেহেতু আগুনের তৈরি, তাহলে জিনকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দেওয়া হবে। আচ্ছা উনি তো মাটির তৈরি, ওনাকে যদি মাটি দিয়ে আঘাত করা যায়, তাহলে জিনকে আগুন দিয়ে কেন শাস্তি দেওয়া যাবে না? আর ওনার 3 নম্বর প্রশ্ন, উনি বলছে আল্লাহ নির্দেশে সবকিছু যেহেতু হয়, তাহলে আল্লাহ কেন বিচারের আওতায় আনে। আচ্ছা আল্লাহ নির্দেশে সবকিছু হয়, তাহলে আমি যে ওনাকে মারছি, উনি কেন বিচারের আওতায় আনলো? হ্যাঁ, তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর ঠিকই ছিল আপু। আপনি তো তার কথার মাধ্যমে বা তার আঘাতের মাধ্যমে আপনার 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখানে আমার মনে হচ্ছে তার কোনো ভুল নাই, সব ভুলই আপনার। হ্যাঁ, আমি বিষয়টা এভাবে ভেবে দেখিনি। তার কথাগুলো ঠিক আছে, আমি আজকে থেকে ইসলাম ধর্ম গ্রহণ করব। আপনি যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।